আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হারাম কাজ থেকে দূরে থাকা। ভিডিওটি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি সত্য প্রেমের গল্প। আপনারা কি সেই গল্পটি শুনেছেন? যে গল্পে একজন ছেলে ও একজন মেয়ে পরস্পরকে অনেক পছন্দ করত। তাদের এই পছন্দ করা, ভালো লাগা শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, ছিল উত্তম চরিত্রের জন্য। আমাদের এই জাহেলিয়াতের সমাজে একে অপরকে পছন্দ করা একটি নিয়মিত ঘটনা। আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্নেহের ভাই বোনেরা, সাধারণ এই গল্পটি থেকে আপনারা হয়তো আপনাদের জীবনের মিল খুঁজে পাবেন। গল্পটি একটি ছেলে ও একটি মেয়ের। তারা পরস্পরকে অনেক বেশি পছন্দ করত। নিয়মিত রাত জেগে চ্যাটিং করত, মোবাইলে কথা বলতো, একে অপরের সাথে দেখা করত। কিন্তু হঠাৎ তারা সিদ্ধান্ত নিল তারা তাদের মধ্যে যোগাযোগ রাখবে না। এই সিদ্ধান্তের কারণ হচ্ছে যে তারা একে অপরকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করত, কিন্তু পরক্ষণে তাদের মধ্যে অনুশোচনাবোধ কাজ করত। আবেগের কারণে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না। আবার অনুশোচনার পাহাড় জমতে জমতে তাদের এক ধরনের অপরাধ বোধ কাজ করত। তারা একসময় ভাবতে শুরু করলো, না, এভাবে আর চলবে না। এই হারাম রিলেশনশিপের ব্যাপারে তারা আল্লাহকে ভয় পেতে শুরু করে। তারা মনে মনে ভাবত যে এই হারাম রিলেশনশিপের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। তখন এই ব্যাপারে আল্লাহকে কী জবাব দেবে? যখনই গল্পের ছেলেটি ও মেয়েটি আবেগপ্রবণ হয়ে একে অপরের সাথে কথা বলতো, তখন তারা অনুভব করত যে না, ধীরে ধীরে তারা সীমা অতিক্রান্ত করে ফেলছে। এই সীমা অতিক্রান্ত ফেলার যে ভয়, এটি একটি উত্তম নিদর্শন। এর মানে হলো এখন তাদের অন্তর জীবিত রয়েছে, তাই গুনাহের ভয় তাদের মনকে অনেক বেশি পীড়া দিত। তারা চুক্তিবদ্ধ হলো তারা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেবে। অহেতুক কথাবার্তা বলা, চ্যাট করা, নিজের অনুভূতি প্রকাশ করা, এভাবে ধীরে ধীরে তাদেরকে অন্ধকার জাহেলিয়াতের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তারা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করার সিদ্ধান্ত নিল, এবং তারা তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে অবিচল ও অটল ছিল। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাই বোনেরা, এই গল্পটি বলার উদ্দেশ্য হলো, এই গল্পের মতোই আমাদের কারোর জীবনের গল্প। আমাদের চারপাশে অনেক বন্ধু বান্ধব হয়তো এই হারাম সম্পর্কে জড়িয়ে আছে। আমাদের এই জাহেলিয়াতের সমাজের পরিবেশটাই এমন যে হারাম সম্পর্ককে খারাপ মনে, বরং সেগুলোকে উৎসাহিত করা হয় নাটক, সিনেমা ও গানের মাধ্যমে। আপনাদের কিছুক্ষণ আগে যে গল্পটি বলেছি, গল্পটির মূল ভাব কি আপনারা বুঝতে পেরেছেন? যারা এখনও বুঝতে পারেননি তাদেরকে বলছি, আপনার আমার আশেপাশের তরুণ তরুণী হয়তো এক ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছে, কিন্তু তাদের মনে আল্লাহর ভয় রয়েছে। তাদের মনের পবিত্রতা হয়তো তাদের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার প্রেরণা দেয়, কিন্তু পরক্ষণেই শয়তানের ফাঁদে আটকে পড়ে। আমরা সেই ফাঁদ থেকে আর বের হতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, শয়তানের কূটকৌশলগুলোকে আমাদের বুঝতে হবে। শয়তান চায় এই মানুষগুলো একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে থাকুক, একে অপরের সাথে চ্যাটিং করুক, অনুভূতি শেয়ার করুক,
যেন তাদের অন্ধকার ঘরের দিকে ঠেলে নিয়ে যাওয়া যায়। শয়তান চায় এই তরুণ প্রজন্ম যেন হারাম সম্পর্কের চাদরে মুড়ে থাকুক, অত্যন্ত হাই হ্যালো বলে যোগাযোগটা রাখুক। এতে কি হবে? এতে ওই সম্পর্কে থাকা তরুণ তরুণী দ্রুত জিনার দিকে অগ্রসর হবে। শয়তান চায় একটু একটু করে মানুষকে খারাপের দিকে নিয়ে যেতে, তারপর কোনো এক পার্কে, রেস্টুরেন্টে নিজেদের মধ্যে দেখা করা, শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কের দিকে ঠেলে দিয়ে মানুষগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দেয় শয়তান। এইভাবে শয়তান জয়ী হয়। ভাই ও বোনেরা, কোনো মানুষ যদি সত্যিকার অর্থে কাউকে পছন্দ করে, তাহলে সে কখনোই শয়তানের ফাঁদে পড়ে তাকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, করার চেষ্টাও করবে না। দয়া করে আমরা একে অন্যের ক্ষতি না করি। শয়তানের কূটকৌশলকে বুঝতে পেরে নিজেদের ভুলগুলোকে অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে কেঁদে আমরা তওবা করি, আল্লাহ তাআলার দেখানোর পথে ভালোবাসা খুঁজতে থাকি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।